আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যাচ্ছি আমাদের বিলের দিকে জাল দিয়ে মাছ মারার জন্য। তো সোমবারে আগের সোমবারে আমি এই জালটা বানাইতে দিয়ে আসছিলাম। মনে করেন গোপালপুর বাজার, মানে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একজন জাল ফুল বানায় পর বিক্রি করে। তো তার কাছে মনে করেন আমি জাল বানাইতে দিয়ে আসছিলাম। তো 100 হাত জাল, এটাকে আমরা বিষ জাল বলি। বিষ জাল বলার কারণ হলো এখানে মনে করেন সব যত আর কি ছোটো মাছ আছে, পুঁটি মাছ, ছোটো ছোটো কই মাছ, ছোটো ছোটো টাকি মাছ, সব মাছ আর কি বাজে জালের ভিতরে। তো এই জাল তৈরি করতে, মানে ফুল তৈরি করতে আমার কাছ থেকে টাকা নিছে হলো 750 টাকা। কারণ আমি মনে করেন জাল চাইলে নিজে কিনা বানাইতে পারতাম, কিন্তু আমি পারি না, জাল আমি চালাইতে পারি না, তাই আর কি জাল বানাইতে দিয়ে আসছি। বানাইতে দিয়ে আসার পরে সে তৈরি করে দিয়েছে। তৈরি করে দেওয়ার পরে পরীক্ষা দিয়ে আইসা নিয়ে যেতে গেছি। নিয়ে আইসা তো ভাবলাম যে জাল দিয়ে তো নিয়ে আসছি, তাহলে মনে করেন ক্ষেতের উপরের জমি যেগুলো আছে সব জায়গায় পানি বনি আছে, তাই মনে করেন জাল পাইতে যেতেছি। তো জাল কিনে নিয়ে আসার পরে কোন জায়গায় পাতমো জায়গায় খুঁজে পাইতেছিলাম না। কারণ চতুর সাইডে খালি পানি পানি আছে, কিন্তু মনে করেন যেখানে একটু পরিষ্কার জায়গা আছে ওই জায়গার ভিতরে মনে করেন আহ, ওই জায়গার ভিতরে মনে করেন জাল পাতা আছে, অনেক মাসে অনেক রকম জাল পাচ্ছে। তো তারপর কিছুক্ষণ পর আমি যাই খুঁজে না পাইলে একটু দিয়ে ঘুরতেছি, যে দেখতাছি যে পানি কীরকম উঠছে আর কি। এই জায়গায় শিব জল টানতেছে আমাদের কাকা। তো তারপরে মনে করেন আমার জাল, আমি এই যে এর সাইডের ক্ষেত, যেটা উৎপাদে ক্ষেতটা আছে, এই ক্ষেতটার ভিতরে আমি জাল পাইতে দিয়েছি। তো মাছ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মাছই পাইছি। সন্ধ্যার সময় জাল যাইতে গেছিলাম, তো তো তখন আমি ভিডিও করি এই যে আমি জালে যে এদিক দিয়ে পাচ্ছি। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একজন উদ্যোক্তা হতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।